ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এ শহরের অলিগলিতে রয়েছে নতুন পুরনো অসংখ্য মসজিদ। কিন্তু রাজধানীর ভাটারা এলাকার মাদানী এভিনিউ অবস্থিত মসজিদ আল মোস্তফা যেন সবার থেকে আলাদা। অনিন্দ্য সুন্দর এই মসজিদটি পবিত্র কাবার আদলে নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায়। মসজিদের ভেতরে মেম্বারের দেওয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মোস্তফায় বেশ কিছু ভিন্নতা রয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। ৫ তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলে একসঙ্গে প্রায় ১১,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে ৪টি খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতে খেজুরও দেখা যায়। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির ছায়ায়। মসজিদ আল মোস্তফায় রয়েছে 2টি চলন্ত সিঁড়ি ও লিফট। লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে ১০৫টি গাড়ি রাখা যায়। জনশ্রুতিতে রয়েছে মসজিদ আর মোস্তফার খরচ ৩০০ কোটি টাকার বেশি। সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে, যার রং সোনালী। গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে, তখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে। সে সময় মসজিদের নবরূপ সৌন্দর্যের প্রকাশ ঘটে। তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপার্থিব পরিবেশ, যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎপথে চলতে, সততা আর বিবেক নিয়ে নতুন জীবন গড়তে।